মিডিয়ার জমানায় এসে আমাদের পক্ষে আসলে এই সমালোচনাগুলোকে ঠেকিয়ে রাখা খুব কঠিন। একটা সময় হয়তো উমাইয়া আমলে, আব্বাসীয় আমলে তখন সমালোচনা করার সুযোগ ছিল না। তখন এসব আইন তৈরি হয়েছে বা এগুলো যুগে, যুগে established হয়েছে। কিন্তু এখনকার এই মুক্ত মিডিয়ার জামানায় এসে ইসলাম নানাভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং এগুলোর কোনো উত্তর আমরা দিতে পারছি না। কারণ এগুলো যুগ, যুগ ধরে চর্চিত হয়ে আসছে। আ কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় যে সমালোচনাটা ইসলামের হয় সেটা হচ্ছে ইসলামের নামে নারীর অবমাননা, নারীর প্রতি বৈষম্য। এখন এটার জন্য শুধু ইসলাম ধর্মকে দায়ী করাটা অবশ্য বোকামি হবে। কারণ যুগে, যুগে বিভিন্ন ধর্ম সমাজে নারী নানাভাবেই নির্যাতিত হয়েছে, নানাভাবে বৈষম্যের মুখোমুখি শিকার মানে বৈষম্যের শিকার হয়েছে। সেই জিনিসগুলো কিন্তু আমরা acknowledge করছি। এবং হাসান মাহমুদ ভাই ওনার আগের আলোচনাগুলোতে বলেছে যে সতীদাহ বা উইচ হান্টের নামে অন্যান্য ধর্মে, অন্যান্য সমাজেও নারী নানাভাবে অত্যাচার, নির্যাতন, নিপীড়নের মুখোমুখি হয়েছে, নানাভাবে বৈষম্যের শিকার হয়েছে। সো আমরা ইসলাম ধর্মের যে পার্সপেক্টিভ সেখান থেকে একটু এক্সামিন করার চেষ্টা করব যে এই যে নারীর প্রতি বৈষম্যমূলক যেসব আইন, যেসব শরিয়া বিধিবিধান সেগুলো আসলে কতখানি কোরআন সম্মত, কতখানি হাদিস সম্মত। সেই সব আইনের আসলে ভিত্তিটা কি? সেই সব আমরা মূলত এক্সামিন করার চেষ্টা করব। যেমন গত পর্বে আমরা আলোচনা করেছি নারীর নেতৃত্ব নিয়ে। সো আপনারা যারা সেসব পর্বগুলো মিস করেছেন তারা অবশ্য আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে গিয়ে সেই আলোচনাগুলো আবারও দেখতে পারবেন। যাই হোক, আজকে আমরা কথা বলবো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে নারীর হিল্লা বিয়ে। তো আমরা যদি রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে একটু আলাদা হয়ে সোশ্যাল বা সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট থেকে জিনিসগুলোকে দেখি, যেমন হিল্লা বিয়ে সম্পর্কে আমি যেটুকু জানি আর কি, যদিও এই বিষয়ে আমার তো কোনো একাডেমিক রিসার্চে নাই, এমনিতে আমরা বিভিন্ন ফেকার কিতাবে পড়ছি যখন আমি মাদ্রাসায় পড়তাম, যে কোনো স্বামী যদি তার স্ত্রীকে তালাক দেয় আগের মাথায় এবং পরে যদি তার মনে হয় যে তার স্ত্রীকে সে আবার ফেরত নিয়ে আসতে চায় আর কি, তার এই ডিসিশনটা ভুল, মানে রাগের মাথায় সে তালাক দিয়ে ফেলছে, সেক্ষেত্রে তার ওই স্ত্রীকে অন্য আরেকজন পুরুষের সাথে বিয়ে দিতে হবে এবং সহবাস করতে হবে। তারপর হচ্ছে সেই লোক যদি আবার তালাক দেয় তখন আগের স্বামী তাকে বিয়ে করতে পারবে। সো এখন এইটা আপনি যদি কোনো সভ্য সমাজে গিয়ে বলেন যে এই হচ্ছে আমাদের ইসলামের বিধি বা ইসলামের রীতি বা ইসলামের রেওয়াজ, যে ওই মহিলাকে বাধ্যতামূলকভাবে একজন পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে, সে তালাক দেওয়ার পর সে আবার আগের স্বামীর কাছে ফেরত আসতে পারবে। তো এইটা সেই সমাজে মানে যারা এই ইসলাম সম্পর্কে জানে না বা ওরকম ডগমাটাইজড না, তাদের প্রতিক্রিয়াটা কি হবে? বা আপনি যদি মুসলিম না হতেন, আপনি একজন সুশীল মানে সভ্য সমাজের নাগরিক হিসাবে এই কথাটা শোনার পর আপনার প্রতিক্রিয়া কি হতো? যে এইটা তো একটা মহিলার জন্য অবমাননাকর। বিশেষ করে এই ধরনের চর্চা বা এই ধরনের ফতোয়া যেসব গ্রামে আছে, সেই সব গ্রামাঞ্চলে সেই সব মহিলাদের অসংখ্য নারী এই ফতোয়ার ভিকটিম হয়েছে, মানে এই দুর্বিষহ অভিজ্ঞতার ভিতর দিয়ে যেতে হয়েছে। সো আমরা আজকে মূলত এই বিষয়ে একটু বিস্তারিত জানতে চাইবো শ্রদ্ধেয় হাসান মাহমুদ ভাইয়ের কাছ থেকে। উনি এই বিষয়ে একটা লাইফ লং রিসার্চ উনি করেছেন ইসলামী শরিয়া নিয়ে, যে শরিয়ার সাথে আমাদের কোরআন, হাদিস এবং ইসলামিক স্কলারদের যে মতামত সেই সব নিয়ে উনি গবেষণা করেছেন। তো আমরা সরাসরি ওনার কাছে চলে যাব, এই বিষয়ে ওনার আন্ডারস্ট্যান্ডিং টুকু আমরা বোঝার চেষ্টা করব। জি প্লিজ। সবাইকে আসসালামু আলাইকুম। আপনি এই হৃদয় বিদারক যে ঘটনাগুলো অসংখ্য ঘটেছে আপনি ঠিকভাবেই বলেছেন। একটা জিনিস আমি অ্যাড করতে চাই, ওই যে বলেছেন যে বিয়ের পর মেয়েটাকে অন্য জায়গায় বিয়ে করতে হবে, সেখান থেকে তালাক নিয়ে এসে আগের স্বামীর সাথে বিয়ে হবে। এর মাঝখানে কিন্তু আরেকটা বড় একটা শর্ত আছে যে ওই স্বামীর সাথে শারীরিক সংসর্গ হতে হবে, ওটা একটা বাধ্যতামূলক, এবং সেটার সাপোর্টে আবার কিছু হাদিসও আছে। তো এটা আজকের ইস্যুকে আমি দুভাগে ভাগ করেছি, একটা হচ্ছে তাৎক্ষণিক তালাক, যেটা আর একটা হচ্ছে হিল্লা বিবাহ। হিল্লা বিবাহের উদ্দেশ্য কি? তালাক হয়ে যাওয়ার পরে, ইদ্যত পালন হওয়ার পরে, কমপ্লিট হওয়ার পরে ওই দম্পতিরই আবার পুনর্বিবাহ। তো আমার এই বইতে আমি বিস্তারিত দিয়েছি
শারিয়া কি বলে, আমরা কি করি। এখানে আমি শুধু মানে জিস্ট গুলো টাচ করে যাব। আমার ওয়েবসাইটে এখানে ফ্রি দেওয়া আছে hasanmahmood.com, HASANMAHMUD.com। এখন চলুন আমরা আইনটা দেখে নিই। এটা আমি হানাফি ল, শাফি ল থেকে দেখাবো। এটা বিধিবদ্ধ ইসলামী আইন, ভলিউম 1, হাদিস নাম্বার 351। স্বামী তাহার স্ত্রীকে একই সময়ে একই বাক্যে অথবা পৃথক পৃথক সময় ও বাক্যে 3 তালাক দিলে তৎক্ষণাৎ বিবাহ বন্ধন ছিন্ন হইয়া যায়। মানে 3 বার তালাক যদি 3 মাসেই বলে, বিভিন্ন সময়ে বলে, একসাথে বললেও তালাক হইয়া যায় এবং স্বামী তাহাকে ফিরাইয়া লইতে পারে না। তবে স্ত্রীর অন্য স্বামীর সহিত বিবাহ ও নির্জনে মিলন, দেখেন এটা শর্ত দেওয়া আছে, হওয়ার পর পুনরায় বিচ্ছেদ ঘটিলে বা স্বামী মারা গেলে পূর্বোক্ত স্বামীর সহিত পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারে। এটা হানাফি ল হেদায়া পৃষ্ঠা 81। এখানে লেখা আছে the number of divorce may be determined by signs made with the fingers. If a man says to his wife, অর্থাৎ বলা হচ্ছে যে স্বামী যদি তার স্ত্রীকে একবারও বলে যে আমি তোমাকে তালাক দিলাম, কিংবা সেই সাথে 3টা আঙুল দেখায়, তাহলে ওটাকে 3 ধরতে হবে। এটা হানাফি ল হিদায়া। এইটা শাফি ল, এই বইটা আল আজহার ইউনিভার্সিটির দ্বারা সত্যায়িত। এটার ল নাম্বার N35। If a husband says you are divorced and thereby intends a 2 or 3-fold divorce pronouncement, তার মানে সে যদি একবারও বলে যে তোমাকে তালাক দিলাম, কিন্তু মনে মনে ইন্টেন্ট করে, মনে মনে ধরে নেয় যে 2 বা 3, তাহলে যে সংখ্যা সে ধরবে সেটাই প্রয়োগ হবে। এগুলো মেন বই। অন্যান্য বইতে আমরা যদি একসাথে করি তাহলে পাবো যে স্বামী মানে অত্যাচারের চাপে কিংবা ড্রাঙ্ক হয়ে যে কোনো ভাবে মুখ দিয়ে যদি উচ্চারণ করে তাহলেই 3 বার করলে তাৎক্ষণিক তালাক হয়ে যাবে। এটা কিন্তু সূরা নাহল আয়াত 106-কে লঙ্ঘন করে। কেননা সেখানে বলা আছে যে কেউ যদি অত্যাচারের চাপে বাধ্য হয়ে ইসলাম ত্যাগের ঘোষণা করে কিন্তু তার নিয়ত যদি ঠিক থাকে তাহলে তার গুনাহ হবে না। দেখেন কি বিউটিফুল স্পেস দেওয়া আছে। হ্যাঁ, অত্যাচারের চাপে মানুষ অনেক কিছুই করতে পারে বাধ্য হয়ে, ব্ল্যাকমেইল। হ্যাঁ, এই যে নিয়ত, আপনার একটা অনুষ্ঠানে আপনি নিয়তের কথা বলেছেন। আমি শুধু সহিহ বুখারীতে আমি নিয়তের উপরে হাদিস পেয়েছি 109টা। আপনি একবার খুব ভালো করে আপনার ইয়েতে বলেছেন যে কেউ যদি খুন করে তার শাস্তি একরকম, গাড়ি অ্যাক্সিডেন্টে যদি কেউ মারা যায় তার শাস্তি অন্যরকম। কিন্তু এখানে শারিয়া আইন ওই অন্যান্য বইগুলো বলছে যে অত্যাচারের চাপে হলেও হয়ে যাবে। একই কথা লেখা আছে এই যে মৌলানা মুহিউদ্দিনের কিতাব। হ্যাঁ, আমি পড়ছি না, কিন্তু একই কথা লেখা আছে 128 নম্বর পৃষ্ঠা। তো আমরা আইনটা দেখে নিলাম। এটার প্রতিবাদে চিরকাল মানুষ প্রতিবাদ করেছে। আমি তার প্রতিবাদটা দেখাই। আলেমরা প্রতিবাদ করেছেন। এটা হচ্ছে ভারতের বর্ষিয়ান আলেম মৌলানা ওয়াহিদউদ্দিন। হ্যাঁ, সবারই খুব সম্মানিত উনি। 100 বইয়ের নাম ওয়ামেন ইন ইসলামিক শারিয়া, পৃষ্ঠা 100। In the Prophet's lifetime, then under the Caliphate of Abu Bakr and also during the early period of the Caliphate of Umar, 3 utterances of talaq on one occasion used to be taken together as only one utterance. Then it occurred to Umar al-Khattab that in spite of the fact that the system has been, উনি বলতে চাচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়ে 3 তালাককে 1 তালাক ধরা হতো, এবং হযরত ওমরেরও রাদিয়াল্লাহু আনহু প্রথম দিকে 1 তালাক ধরা হতো। তারপরে হযরত ওমর কোনো এক কারণে তার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন দিলেন যে হ্যাঁ 3 তালাক দিলে পুরোপুরি তালাক হয়ে যাবে। এটা কিন্তু রিলিজিয়াস ডিকটাম ছিল না। রিলিজিয়াস ডিকটাম দেবার অধিকার আল্লাহ এবং রাসূল ছাড়া আর কারও নেই। এটা ছিল ওনার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন যে 3 তালাক দিলে 3 তালাক হয়ে যাবে। সেই সাথে যে স্বামী 3 তালাক দিত উনি তার 80টা বেত্রাঘাতেরও ব্যবস্থা করেছেন। আমাদের কোন শারিয়া লতে সেই 80 বেত্রাঘাতের মানে স্বামীকে শাস্তি দেওয়ার কোনো ব্যাপারই নেই।
আচ্ছা। তো উনি একটা প্রতিবাদ দেখলাম, এখানে আরেকটা প্রতিবাদ, এটা ডক্টর আব্দুর রহমান ডোয়ের বই, শারিয়া দ্য ইসলামিক ল। আব্দুর রহমান ডোই বিশাল পণ্ডিত, উনি দুনিয়ার অন্যতম বৃহৎ শারিয়া সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি। উনি বলছেন তাৎক্ষণিক 3 তালাক is usually done by ignorant Muslims to satisfy their selfish motives. অজ্ঞ মুসলমানরা তাদের সেলফিশ স্বার্থপর উদ্দেশ্যের জন্য এটা করে থাকে। When these ignorant people pronounce divorce thrice at one time in the same sitting, যখন লোকেরা একই সাথে 3 তালাক দিত, they commit a না দেয় তালাক দেয়, they commit a heinous sin against the precepts of Sharia. তারা শারিয়ার মূল্যবোধের প্রতি একটা মারাত্মক গুনাহ করে। The Holy Prophet has very severely denounced this practice. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীব্রভাবে ইহার নিন্দা করিয়াছেন। Sayyidina Umar used to whip the husband who pronounced divorce thrice at one and the same sitting. তো আমরা পেলাম যে প্রতিবাদও হয়েছে, কিন্তু সমাজে এটা বাস্তবে ঘটেছে কেন? তার কারণ শারিয়া কিতাবে যেটা লেখা থাকে, লোকে ওইটাকেই স্রষ্টার আদেশ মনে করে। বাকি লোকে মানে কোন আলেম কি বললো, সাধারণ মানুষ সেটাকে মানে না। শারিয়া কিতাবে যা লেখা আছে, অ্যাকচুয়ালি শারিয়াটাই ইসলাম হয়ে দাঁড়িয়েছে লোকের মন মানুষে। এই যে একটা ফতোয়া, যারা এই বিষয়ে রিসার্চ করবেন তাদের মানে সবকিছু পড়তে হবে। ইকরা, এটা হচ্ছে এই কেস স্টাডি, শারিয়া না ফতোয়া 1991, 1995 অজস্র কেস স্টাডি ধরা আছে, নাম ধাম ঘটনা সহ। গ্রামগঞ্জে কতগুলো আদালত হতো এবং কত শত নারীর জীবন যে ধ্বংস হয়েছে, আমি এগুলো আপনাদেরকে পড়তে বলবো। এখন তখন হয়েছে, আর আমি তো বলেছি যে অ্যাবাউট, আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন এগুলো হতো, আমরা আলোচনা করতাম, একটা আলেমও এটার বিরুদ্ধে মুখ খোলেনি, তাৎক্ষণিক তালাকের বিরুদ্ধে, তিল্লা বিয়ের বিরুদ্ধে। এখন আলেমরা মুখ খুলেছেন বলেই ওটা সমাজ থেকে উচ্ছেদ হয়ে গেছে। আমি আগেও বলেছি, এটা আমি আবারও এই জন্য বললাম যে এইখানে এসেই সমাজে আলেমদের গুরুত্বটা আমরা বুঝে নিই। আলেমদেরকে সামগ্রিকভাবে নিন্দা করা, এই করা সেই করা, এটা কারোর জন্য ভালো নয় এবং এটা কিছু পাওয়া যাবে না। তার কারণ কি জানেন? দিন শেষে জনগণের, ধর্ম মানুষের যে পরিবর্তন আমরা চাই, ওটা ওই আলেমদের হাত ধরেই আসতে হবে। এখন আলেমরা না করলে পরবর্তী আলেমরা করবে, অবশ্যই করবে। এইবার আমরা আসি বিচ্ছেদ হয়ে যাওয়া দম্পতির পুনর্বিবাহ। তার আগে আপনি কিছু বললে বলেন। না, আমি আপনার কাছ থেকে শুনলাম। জি, আপনি। আচ্ছা আচ্ছা, ধরুন বিচ্ছেদ হয়ে গেছে, বিচ্ছেদের পরে ওই যে সরি তালাক হয়ে গেছে, তালাকের পরে যে 3 মাসের 3 হায়েজের একটা ইদ্দাতের পিরিয়ড থাকে নারীর জন্য, সেটাও পার হয়ে গেছে। তার মানে ইট ইজ ডান ডিল। এখন আমি আপনাকে এই প্রসঙ্গে একটু জানার ছিল, যেটা সেটা হচ্ছে এখানে আপনার একটা আয়াত আছে হচ্ছে সূরা বাকারায়, যেটা যে তালাক হচ্ছে 2 বার। ওইটাই আমি আপনাকে বলতে যাচ্ছিলাম, প্লিজ ওটা পড়েন। সূরা বাকারা আয়াত 229 এবং 230। 229। জি, এখানে বলা হচ্ছে, একারো পরিষ্কার করেই বলা আছে আত-তালাকু মাররাতান, মানে ডিভোর্স মে বি রিট্রাক্টেড টুয়াইস। মানে আমি যদি একটু বাংলাটাই পড়ি, সেটা হচ্ছে, এটা হচ্ছে ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়ার অনুবাদ, যে তালাক হচ্ছে 2 বার, মানে তালাক দেয়া যায়, মানে 2 তালাক। তা অতঃপর স্ত্রীকে হয় বিধিমতো রেখে দেয়া, নতুবা সদয়ভাবে মুক্ত করে দেয়া। মানে এটার অর্থটা যেটা দাঁড়াচ্ছে যে কেউ 2 বার তালাক দিল, এরপর সে চাইলে তার স্ত্রীকে রেখেও দিতে পারবে অথবা সদয়ভাবে মুক্ত করে দিতে পারবে সম্মানের সাথে। সো এখানে একেবারে পরিষ্কার করেই বলা আছে যে এই যে বিল মারুফ, মানে এখানে ন্যায়সঙ্গতভাবে এবং সম্মানের সাথে তাকে বিদায় করে দিতে পারবে। 230 এর কথা যেটা বলা আছে সেটা হচ্ছে যে অতঃপর যদি সে স্ত্রী তালাক দেয়, তবে সে স্ত্রী তার জন্য হালাল হবে না, যেই পর্যন্ত সে অন্য স্বামীর সাথে সঙ্গত না হবে। অতঃপর সে দ্বিতীয় স্বামী যদি তালাক দেয় আর তারা উভয়ে মানে স্ত্রী এবং প্রথম স্বামী যদি মনে করে যে তারা আল্লাহর সীমারেখা রক্ষা করতে পারবে, তবে তাদের পুনর্মিলনে কোনো অপরাধ হবে না। এগুলো আল্লাহর সীমারেখা, যা তিনি স্পষ্টভাবে এমন কাউমের জন্য বর্ণনা করেন যারা জানে। জি, থ্যাংক ইউ। তো এটাই হালাল, যে তালাক 2 বার দিতে পারবে, তারপরে আর পারবে না। সেই স্ত্রী যদি ইচ্ছে করে অন্য জায়গায় বিয়ে করবে। আমরা সব জায়গায় পাই যে
নারীর ইচ্ছার বিরুদ্ধে কোনো বিয়ে হবে না। জি। হ্যাঁ, সেই স্ত্রী অন্য জায়গায় ইচ্ছা করলে বিয়ে হলে করবে, না করলে না করবে। তা আমাদের সমাজে এই তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধরে বেঁধে আরেকজনের সাথে বিয়ে দেওয়া, তার বিছানায় পাঠানোর, এটা এই বর্বরতাটা চলে এসছে, ছিল। এখন চলুন আমরা দেখি যে কি ঘটনার প্রেক্ষিতে এই দুটো আয়াত নাজিল হয়েছিল। এই বইটা হচ্ছে শানে নুজুল। হ্যাঁ, আচ্ছা। এটা হামিদিয়া লাইব্রেরিতে পাবেন। এটার মূল লেখক মিশরের মাহমুদ ইবনে জামিল, আর বাংলা করেছেন মৌলানা, ওনার অনেকগুলো বই আছে, মৌলানা ফজলুদ্দিন শিবলি, বাজারে পাবেন, অনেক বই আছে ওনার। সম্পাদনা করেছেন মৌলানা মোহাম্মদ লিয়াকত আলী। এটা হামিদিয়া লাইব্রেরি বাংলা বাজারে পাওয়া যায়, 11 বাংলা বাজার। এর আমি পড়ছি শানে নজুল। বইয়ের নাম কিন্তু শানে নজুল, মানে নাজিলের প্রেক্ষাপট, আয়াত নাজিলের প্রেক্ষাপট। সূরা বাকারা 229। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইসলামের গোড়ার দিকে মানুষেরা বিবিকে অসংখ্য তালাক দিত এবং মহিলাদেরকে কষ্ট দিবার জন্য ইদ্যত পূর্ণ হবার পরেই রুজু করে নিত, মানে তালাক ফিরিয়ে নিত, ক্যান্সেল করত। আচ্ছা। অন্য একটা রেহায়াতে আছে যে এটা 1000 বার করলেও করা যেত, আনলিমিটেড। যাই হোক, পড়ি। এদিকে নারীরা পড়ে যেত বেকায়দায়। তারা না সধবাদের মতো চলাফেরা ও পরিচয় দিতে পারত, না স্বামীহীনাদের মতো স্বাধীন থাকতো যাতে অন্যত্র বিবাহ করতে পারে। আচ্ছা। নারী জাতিকে এই চরম নিগ্রহ থেকে বাঁচাতে আল্লাহ পাক এই আয়াত নাজিল করেন। এই আয়াতের ভাষ্য হচ্ছে, তালাক দিয়ে স্ত্রীকে ঝুলিয়ে রাখবে না, হয় দেবে, গ্রহণ করবে, না হয় ছেড়ে দেবে। তাহলে আমরা কি দেখলাম? এই যে মানে এটা ইঁদুর বিড়াল খেলা, তালাক দিলাম ফিরিয়ে নিলাম, আবার দিলাম ফিরিয়ে নিলাম, যতদিন ইচ্ছা। হ্যাঁ, অন্য রেওয়ায়েতে পেয়েছি যে এক সাহাবী এটা করছে এলো এবং সেই স্ত্রীকে বলছিল যে আমি তোমাকে ছেড়েও দেবো না, মানে অন্য কাউকে বিয়ে করতেও দিব না। আচ্ছা আচ্ছা। তাহলে এটা কত বড় একটা নারী বান্ধব আয়াত বলেন তো। অত্যাচারী স্বামীর হাত থেকে বাঁচানোর জন্য এটা বলেছে যে এই খেলা তুমি দুবার খেলবে, আফটার দ্যাট হ্যান্ডস অফ। পরের আয়াতেই আছে যে পর্যন্ত নারী অন্য বিয়ে না করে। তো আমরা দেখলাম যে এই আয়াতটা, যেটা একটা নারী বান্ধব আয়াত হিসেবে এসেছিল, সেটাকে কিভাবে পেঁচিয়ে আমরা একটা বর্বর সামাজিক প্রথার ইয়ে করেছিলাম। জি। আচ্ছা, এখন মানে তাহলে যে জিনিসটা দাঁড়ালো সেটা হচ্ছে যে কোনো মানে স্বামী যদি স্ত্রীকে তালাক দেয়, তাহলে স্ত্রী তার স্বেচ্ছায় যদি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং সেইখানে যদি কোনো কারণে মানে স্বাভাবিক প্রক্রিয়ায় যদি তার ডিভোর্স হয়, তাহলে সে আবার ডিসিশন নিতে পারবে যে সে আগের স্বামীর কাছে ফিরবে কিনা। এইটা হচ্ছে এই আয়াতের মিনিং, বা এটা হচ্ছে এই আয়াতের উদ্দেশ্য। কিন্তু আমরা নারীকে সামহাও বাধ্য করতেছি, আমরা আমাদের পছন্দ মতো কোনো একজনের সাথে তার বিয়ে দিয়ে তাকে তার সাথে থাকতে বাধ্য করে তারপরে আবার তাকে ডিভোর্স দেয়ায়ে তারপরে আবার আগের জায়গায় নিয়ে আসতেছি। সো এটা তো অসামাজিক, অমানবিক একই সাথে। হ্যাঁ, এটা হাদিসেও বলা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা হচ্ছে ভাড়া করে আনা পাঠা, এই ধরনের কথা বলা আছে, তীব্র নিন্দা করেছেন উনি। এখন কিন্তু প্রথমটা ভুলে গেলে চলবে না যে অত্যাচারী সাহাবীর হাত থেকে তার স্ত্রীকে বাঁচানোর জন্যই আয়াতটা এসেছিল যে তুমি 2 বার এই খেলা খেলতে পারো, তারপরে আর না। আচ্ছা, এখন আমরা যাব তাহলে বিবাহ বিচ্ছেদের পরে ওদের স্বামী স্ত্রীর বিয়ে আবার দিতে হলে এই স্ত্রী অন্য জায়গায় বিয়ে করে যদি তালাক নিয়ে আসে তাহলে হবে কোরআন মাফিক। কোরআনের মধ্যে কিন্তু শারীরিক সম্পর্কের কথা বলা নাই। বিয়ে আমরা কখনো বলি যে বিয়ে হয়ে গেছে, ইজাব কবুল হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, শারীরিক সম্পর্ক হোক বা না হোক। এখন আমরা দেখি যে there is another process, আরেকটা পদ্ধতি কোরআনেই আছে যেখানে তালাকপ্রাপ্ত স্বামী স্ত্রী আবার বিয়ে করতে পারে। আপনি প্লিজ সূরা বাকারা আয়াত 232টা একটু পড়েন। আচ্ছা, আমি বলে দিচ্ছি। এই যে এতগুলো, হ্যাঁ আপনি আগে একটু বলেন, তারপরে আমি বলছি। আচ্ছা, এখানে আমি একটু বাংলাটাই পড়ে শুনাই শুধু। আর তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দাও এবং তারা তাদের ইদ্যৎকাল পূর্ণ করে, অতঃপর তারা যদি বিধিমতো পরস্পর সম্মত হয়, তবে স্ত্রীরা নিজেদের স্বামীদের বিয়ে করতে চাইলে তোমরা তাদের বাধা দিও না। এ দ্বারা তাকে উপদেশ দেওয়া হয় তাদের মধ্যে যে আল্লাহ ও আখিরাতে ঈমান রাখে, এটাই তোমাদের জন্য শুদ্ধতম ও পবিত্রতম। আচ্ছা, এখানে বলা হচ্ছে যেটা যে আর তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দাও এবং তারা তাদের ইদ্যত পূর্ণ করে, অতঃপর তারা যদি বিধিমতো পরস্পর সম্মত হয়, তবে স্ত্রীরা নিজেদের স্বামীদের বিয়ে করতে চাইলে তোমরা তাদেরকে বাধা দিও না।
ইয়েস ইয়েস, কি সুন্দর একটা পদ্ধতি দেওয়া আছে যে ইদ্দত কমপ্লিট হয়ে গেল, তালাকও বিবাহ বিচ্ছেদ হয়ে গেল, তোমরা বাধা দিও না। আমি ইউসুফ আলী থেকে পড়ি, when you divorce women and they fulfill their term of iddat, iddat কমপ্লিট করে ফেলে, ইদ্দত কমপ্লিট হলে তালাক কমপ্লিট। Do not prevent them from marrying their former husbands if they mutually agree on equitable terms. একই কথা লেখা আছে সহি ইন্টারন্যাশনাল, ডক্টর মোস্তফা খাতা, পিকথাল, শাকির, ডক্টর মহসিন খান সবাই লিখেছেন এটা। তাহলে এই আয়াতের পটভূমি কি, সেটাও আমি এই শানে নুজুল কিতাব থেকেই দেখাচ্ছি। আমি দিয়ে লাইব্রেরি 11 নম্বর থেকে আপনারা কালেক্ট করতে পারেন। সাহাবী মাকাল ইবনে ইয়াসারের ভগ্নী জুমলা বিনতে ইয়াসার সম্পর্কে এই আয়াত নাজিল হয়েছে। তার স্বামী বাদাহ ইবনে আসেম তাকে তালাক দেন। যখন ইদ্দত পূর্ণ হয়, তালাকও দেওয়া হয়ে গেল, ইদ্দতও কমপ্লিট হয়ে গেল, তখন সে লজ্জিত হয়ে পুনরায় বিবাহের পয়গাম নিয়ে হাজির হয়, সে বিয়ে করবে। তখন মাকাল ইবনে ইয়াসার বলেন, আমি তোমার সাথে আমার ভগ্নীকে বিবাহ দিয়েছিলাম, কিন্তু তুমি তালাক দিয়েছ, আল্লাহর শপথ এখন আর তোমার গৃহে আমার ভগ্নী যাবে না। এদিকে জুমলা বিন ইয়াসারেরও ইচ্ছা ছিল স্বামীর গৃহে ফিরে যাওয়ার, তখন এই আয়াত নাজিল হয় এবং তাদের পুনরায় বিয়ে হয়। হ্যাঁ, আমরা অন্য বিয়েতে পাবেন। তো তাহলে আমরা দেখলাম যে আমরা এই পদ্ধতিতে স্বামী স্ত্রী যদি, দুটো ব্যাপার আছে, আগের স্বামী ছিল অত্যাচারী স্বামী, হ্যাঁ, তাকে হ্যান্ডস অফ, হ্যাঁ, গেট লস্ট। এই স্বামী প্রেমময় স্বামী। আচ্ছা, হ্যাঁ, কোনো কারণে রাগের মাথায় হয়তো বলে ফেলছে আর কি। এক্স্যাক্টলি চিন্তা করেন, বাচ্চা থাকে, সেই বাচ্চারা, আপনি যদি হতাম, আমাদের শিশুকালে বাবা মার বিচ্ছেদ হয়ে গেছে, কি ট্রমা, সারা জীবন আমরা এই ভয়ঙ্কর দুর্যোগকে ভুলতে পারতাম? মা চলে যাবে আরেকজনের বউ হয়ে, মানে এর থেকে বাঁচা যায় যদি আমরা এই আয়াতটা ফলো করি। তাহলে দেখেন যে আয়াত নাজিল হয়েছিল তো রসুলের সময়, হ্যাঁ, 232, কোরআনেও থাকা হলো, রসুলেও থাকা হলো, সংসারটা বেঁচে গেল, বাচ্চাগুলোর জীবন বেঁচে গেল। এই যে একটা, এইখানে সুনান ইবনে মাজাহ ভলিউম 3, এটার হাদিস 1847, চমৎকার একটা কথা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুইটি প্রেমময় হৃদয়ের মধ্যে বিয়ে দেওয়ার চেয়ে ভালো, উত্তম আমি আর কিছু দেখি না। আমরা এটা কেন মেনে চলি না? ওভার টু ইউ। তাহলে আমি এই দুটো আয়াত থেকে যে জিনিসটা আমি বুঝলাম আর কি, মানে আপনার কাছ থেকে শুনে আমি এই দুটো আয়াত থেকে যে জিনিসটা বুঝলাম, যে স্বামী তার স্ত্রীকে তালাক দেওয়ার পরে, তার যে নির্দিষ্ট সময়সীমা পার হওয়ার পরে সে যদি মনে করে যে সে তার যে স্বামী, মানে প্রথম স্বামী, তাকে আবার বিয়ে করবে, সে সেটা করতে পারবে। এটা সম্পূর্ণ স্ত্রীর ইচ্ছার উপরে নির্ভর করে, এবং স্বামী যদি সম্মত হয়, অবশ্যই বিয়ের ক্ষেত্রে তো দুজনেরই সম্মতি লাগবে, সে করতে পারবে। এমনকি স্বামীর যদি, মানে স্ত্রী যদি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, অন্য কোনো স্বামীর সাথে যদি তার বিবাহ বন্ধন হয়, মানে স্বামী স্ত্রীর স্বেচ্ছায় অন্য কাউকে বিয়ে করলো, কিন্তু কোনো কারণে তার সেই সংসারটাও টিকলো না, বা কোনো কারণে সেখানে তার সংসার হলো না, এবং তখন তার মধ্যে একটা রিয়েলাইজেশন তৈরি হলো বাই দিস টাইম যে আমার প্রথম স্বামী আসলে আমার জন্য সবচেয়ে ভালো, এবং প্রথম স্বামীও তাকে আবার ফিরিয়ে নিতে রাজি হলো বাই দিস টাইম, তখন সে চাইলে আবার প্রথম স্বামীর কাছে ফিরতে পারবে, এটা তার ইচ্ছায়। একদম একদম। আচ্ছা, জি, থ্যাংক ইউ। তো আমি ছোট্ট একটা হাদিস পড়ে শোনাচ্ছি, এটা সহিহ সুনান ইবনে মাজাহ ভলিউম 3 হাদিস 1875। একটা মেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল যে তার বাবা তাকে জোর দিক করে বিয়ে দিয়েছে। আপনার কথারই সত্যতা পাচ্ছি আমরা এখানে। her father married her while she disliked it, তার ইচ্ছার বিরুদ্ধে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম granted her the decision of marriage contract or repealing it, বিয়েটা রাখতে অথবা রিপিল, বাতিল করার ক্ষমতা, অধিকার সে মেয়েকে দিলেন। এটা হচ্ছে একটা ভালো হাদিস। আমি প্রত্যেকটা ইভেন্টে একটা গ্রহণযোগ্য, একটা আপত্তিকর হাদিস দেখিয়ে যাব, যাতে আমরা ধীরে ধীরে বুঝতে পারি যে সহি হাদিসে থাকলেই সেটাকে আমরা মানে ভক্তিতে অন্ধ হয়ে গ্রহণ নাও করতে পারি। দিস ইজ হাদিস নাম্বার 1944 ভলিউম 3। আয়েশা রাদিয়াল্লাহু আনহা is reported to have said, বলিয়াছেন,
The verses concerning stoning the fornicator, ব্যভিচারীকে প্রস্তরাঘাত করে হত্যা করার, and 10 suckling of a young man, এবং বয়স্ক পুরুষের 10 ঢোক দুগ্ধ পানে, ওইটার একটা কেলেঙ্কারি আছে, ওটা আমি অন্য কোনো দিন বলবো। এই দুটো হাদিস, এই দুটো আয়াত have been revealed, নাজিল হয়েছিল, and indeed it was recorded on a piece of paper lying under my cushion. একটা কাগজের উপর লেখা ছিল, সরি, কাগজটা আমার কুশনের নিচে রাখা ছিল, ফুল স্টপ। When Allah's messenger sallallahu alaihi wasallam breathed his last, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ নিঃশ্বাস ত্যাগ করিলেন, we were occupied by his death, আমরা তার মৃত্যু লইয়া ব্যস্ত ছিলাম। A domestic goat entered and ate it up, একটা গৃহপালিত ছাগল ঘরে ঢুকিয়া ইয়া খাইয়া ফেলে। সেই জন্য ওই দুটো আয়াত কিন্তু আমাদের কোরআনে নাই। জি, হ্যাঁ। তো এইখানে অনেক প্রশ্ন এসে দাঁড়ায় যে সূরা হিজর আয়াত 9, এটা আপনি পড়লে ভালো হতো, আমি বলে দিচ্ছি, সময় বাঁচাই। আপনার মনে আছে যে আমি এটা জিকির নাজিল করেছি, আমি এটা প্রোটেক্ট করব? জি, জি, জি। হ্যাঁ, এই জিকির মানে কোরআন আমি নাজিল করেছি, আল্লাহ বলছেন, এবং আমি এটা সংরক্ষণ করব। চিন্তা করেন। জি। তাহলে কি এই ছাগলের পক্ষে কিংবা কোন পক্ষে এই আল্লাহর আয়াত বাতিল হওয়া সম্ভব? না, কোনোভাবেই সম্ভব না। কোনোভাবেই সম্ভব না। এবং একটা মুসলমান নীতিগতভাবে এটা বিশ্বাস করতে পারেও না। এক্স্যাক্টলি, মানে এটা আমার কোর বিশ্বাসের সাথেই একদম কন্ট্রাডিক্টরি। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আমরা আবার ওই সহিহ বুখারী ভলিউম 4 হাদিস 69 এ আছে, বীর মাউনাতে শহীদদের উপরে আয়াত ছিল, সেটাও আমাদের কোরআনে নেই। কোথায় গায়েব হলো উই ডোন্ট নো। আরো আয়াত আছে, আমার বইতে আমি দিয়েছি গায়েব হয়ে যাওয়া আয়াত। তো এটা হচ্ছে আপত্তিকর আয়াত। এখন আমি যেহেতু একটু সময় আছে, জি, আমি ভালো আয়াতের কথা বলতে চাই একটা, এবং হাদিস তার উপরে আমি একটা কবিতা লিখেছিলাম। কবিতা লিখে আমি সেটা আবৃত্তি করে ফেসবুকে দিয়েছিলাম যে রসুলের সেই বাণীটা লোকের কাছে পৌঁছাক। জি। এই মুহূর্তে ওটার একটা লিংকের ভিউ 2.3 মিলিয়ন। আচ্ছা। আমি কি ওটা শোনাতে পারি? জি, 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 অবশ্যই, অবশ্যই। আচ্ছা। আপনারা জানেন, আমি একটু মানে সাসপেন্স করেছি, গল্পের মাধ্যমে করেছি। আপনারা জানেন রাজার ছেলে হবু আর মন্ত্রীর ছেলে গবু দুই বাল্যবন্ধু। বড় হয়ে হবু হয়েছে রাজা, গবু হয়েছে মন্ত্রী। একদিন হবু রাজা বলে, গবু হে মন্ত্রী শোনো, চিত্তে আমার সুখ যে নেই কোনো। গবু বলে, কেন? তোমার তো সবই আছে। হবু বলে, নেই শ্রেষ্ঠ আমার কাছে, নিয়ে যাও, যত কোটি টাকা তুমি চাও, জগতের সেরা শ্রেষ্ঠটি এনে দাও। গবু বলে, এতে সমস্যার কি হলো? কিসের শ্রেষ্ঠ চাই শুধু সেটা বলো। পোশাক, খাদ্য, অলংকার বা বাড়ি বললে এখনই এনে দিতে সেটা পারি। হবু রেগে বলে, সেটা কি জানিয়ে চাই? সব শ্রেষ্ঠের সর্বশ্রেষ্ঠ চাই, নিয়ে এসো সেটা। মন্ত্রী ফিরিল বাড়ি, মুখখানা তার করি কালি মাখা হাঁড়ি। গৃহিণী মধুরে কহিল বাঁকা এ গ্রীবা, আহ অমিতা তুমি চেহারা করেছো কিবা। চিন্তিত গবু সমস্যা খুলি কয়, নারী কহে এ তো সমস্যা মোটে নয়। এসো মোর সাথে। পতির হাতটি ধরে সোজা নিয়ে গেল মাংস দোকান পরে। খাসির একটি জিহ্বা কিনিয়া বেশ, এসে বলে, নাও, সমস্যা হলো শেষ। গবু রেগে বলে, এ কেমন রসিকতা? নারী হেসে কয়, জিহ্বা মানি কথা। আমার এই কবিতাটার নাম জিহ্বা। আনন্দে গবু ত্রাস্তে ছুটিয়া গিয়া পৌঁছিল রাজা প্রাসাদে। জিহ্বা নিয়া হবুরে কহিল, দেখো রাজা, দেখো এই কথা হতে ভালো এ জগতে কিছু নেই। কথা দিয়ে জোড়া দিতে পারো ভাঙা বুক, ভাঙা সংসারে এনে দিতে পারো সুখ। কথায় গড়তে পারো যে দেশ সমাজ, কথার শক্তি ভেবে দেখো মহারাজ। জগতে প্রতিটি দুঃখী মানুষের মনে যারা দিয়েছেন শান্তি প্রতিটি ক্ষণে, মহাপুরুষেরা, নবী রসুলেরা শোনো, দেননি তো গাড়ি বাড়ি বৈভব কোনো, দিয়েছেন শুধু অমূল্য কিছু কথা। মানুষ পেয়েছে জীবনের পূর্ণতা। এত কল্যাণ আর কিছুতেই নেই, সব শ্রেষ্ঠের সর্বশ্রেষ্ঠ এই। হবু বলে, অর্ধেক শুধু হলো, এবারে সবার নিকৃষ্ট কি তা বলো, নিয়ে এসো সেটা। গবুর মাথায় বাজ, ঘুম ভেঙে কার মুখ দেখেছিল আজ। ছুটিল বাড়িতে করিয়া পড়ে কি মরি, ঝুলিয়া পড়িল গৃহিণীর গলা ধরি। সন্দেহ চোখে হাসিয়া কহিল নারী, আজ যেন বাপু দেখি কিছু বাড়াবাড়ি, নিশ্চয় কোনো বিপদে পড়েছ মিতা। গবু বলে, সবচেয়ে নিকৃষ্ট কি তা? রমণী
নয়নে রহস্যবান হানে, স্বামীরে তাহার কি কহিল কানে কানে। শুনিয়া গবুর অধরে হাসি না ধরে, গৃহিণীকে দেখে বিস্ময় ও আদরে। তারপরে ফের মাংস দোকানে গিয়া প্রাসাদে ছুটিল আরেক জিউ বানিয়া, হবরে কহিল দেখো রাজা দেখো, এই কথার মতন বিষাক্ত কিছু নেই। সাপের চেয়েও ছোবল পারে এ দিতে, ধ্বংস আনতে পারে কথা পৃথিবীতে। কথার আঘাতে ভেঙে গেছে কত বুক, কথার আগুনে পুড়ে গেছে কত সুখ। সাজানো বাগান হয়ে গেছে ছারখার, ধ্বংস করেছে কথা কোটি সংসার। এত বিধ্বংসী এ জগতে আর নেই, সব নিকৃষ্টের নিকৃষ্টতম সে। এই হবু বলি উঠে, গবু ধন্য ধন্য, পুরো রাজকোষ আজকে তোমার জন্য। এই পৃথিবীতে সবাইকে বলে দাও, কথার শক্তি চিনে নাও চিনে নাও। বলা হয়ে গেলে কথা তো আসে না ফিরে। সাবধানে সাবধানে কাজে লাগিও জিহ্বাটিরে। ওভার টু ইউ। জি, অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত চমৎকার। এই যে আমাদের ফিরোজ ভাই কমেন্ট করেছেন যে স্যার এই কবিতা আপনার লেখা জানা ছিল না, অথচ পড়েছি কতবার। আচ্ছা, এটা আমি সুনান ইবনে মাজাহ ভলিউম 5 হাদিস নাম্বার 3972। ওটা পড়ে জি আমি অনুপ্রাণিত হয়েছিলাম যে আরে এই এই বাণী তো দুনিয়ার প্রত্যেকের মঙ্গলের জন্য দরকার। নাস্তিকের জন্য তার নিজের ভালোর জন্যই দরকার। হুম, 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 হুম। জিহ্বা সামলাও, জীবন সামলে যাবে। জি, 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 তখন আমি এই কবিতাটা লিখে আমি জি, সত্যি। মানে এই যে এতগুলো লোকের কাছে পৌঁছলো, এটাই আমার সাদকায়ে জারিয়া সজল। জি, জি, জি। জি, আমি আমি এই অংশটুকু একটা ক্লিপ বানিয়ে আবার আলাদা করে পোস্ট করব। আমি হাদিসের নাম্বারটা বলেছি, হাদিসটা বলি। সাহাবী ওনাকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যাপারে কি নিয়ে আপনি সবচেয়ে বেশি উদ্বিগ্ন? উনি তার জিহ্বা দেখিয়ে বললেন, হুম, ইহা। জি। একটা শব্দের মধ্যে বিশ্ব শান্তির চাবিকাঠি আছে। হুম, হুম। আমি সেটাই উনার সেই বাণী সবার কাছে পৌঁছে দিচ্ছি। যে ধন্যবাদ। আরেকটা হাদিস আছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ওনার জিহ্বা টেনে ধরে বিভিন্নভাবে জিহ্বাকে শাস্তি রাইট, দিতেন। রাইট। জিজ্ঞেস করছে, বলছে যে আপনি জিহ্বাকে শাস্তি দিচ্ছেন কেন? বলে যে আমার যত অন্যায় হয়, যত পাপ হয় সব কিন্তু এই জিহ্বার কারণে। এক্সাক্টলি, তাহলে এক্সাক্টলি। চিন্তা করেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত আ বড় মাপের একজন সাহাবী, মানে যিনি যার আমল, যার আখলাক মানে আমাদের সবার জন্য উনি হচ্ছেন আইডল, রোল মডেল। উনিও ওনার জিহ্বা নিয়ে শঙ্কিত থাকতেন। ইবাদত বন্দেগী বা অন্য কোনো বিষয়ে কিন্তু ওনার কমতি ছিল না। কিন্তু জিহ্বা নিয়ে উনি শঙ্কিত ছিলেন যে জিহ্বার কারণে আমি পাপ করে ফেলি বা জিহ্বার কারণে আমার অন্যায় হয়ে যায়। সো কথায় আমি আমি খুশি হব যদি এটা কেউ আমাদের রাজনীতিবিদ পলিটিশিয়ানদের কাছে পাঠান, আর কিছু হুংকারী আলেম আছেন তাদের কাছে পাঠান। জি, জি, জি। সেটাই। কারণ অনেক সময় এই যে মানে ধর্মের যে সৌন্দর্য সেই জিনিসগুলো আমাদের চোখে পড়ে না। কারণ যারা আমাদের ধর্মকে প্রশ্নবিদ্ধ করে তারা এরকম কয়েকটা পয়েন্টে এসে আ যখন এই যে বিশেষ করে নারীর যে হিল্লা বিয়ে, এই জিনিসটা অনেকেই আমাকে বারবার বলছে। আ যে এইটা কি রকম আইন? সজল ভাই, আপনি ধর্মের সৌন্দর্য তুলে ধরতেছেন, আপনি ধর্মের পক্ষেই কথা বলতেছেন। কিন্তু এইটা কেমন আইন? এইটা আপনি বলেন, আপনি আমাকে কয়েকজন কমেন্ট করছিল যে, "আপনি তো ভাই এখন আমেরিকায় থাকেন। তো একটা সভ্য সমাজে থাকেন। আপনি বলেন এটা কি কোন সভ্য সমাজের আইন হইতে পারে? যে একটা নারীকে তার স্বামী তালাক দিল, সেখানে তার কোন ইনভলভমেন্টই নাই। মানে তাকে তার স্বামী তালাক দিল, এরপরে সালিশে বসে তাকে অন্য এক জায়গায় বিয়ে দেওয়া হলো জি, তার জি, ইচ্ছার জি, বিরুদ্ধে। জি, 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 তারপরে জি। আবার সেখান থেকে জোর করে তালাক নেয়ায় তাকে আবার আগের স্বামীর কাছে ফেরত নিয়ে আসা হচ্ছে। সো এইটা কেমন আইন হলো? এটা কেমন?" তা আমি বললাম যে, "আমি তো আসলে শরিয়া আইন নিয়ে খুব বেশি একটা গবেষণা করিনি। তো সেই বিষয়ে আলোচনা যখন আসবে তখন আমরা সেই জিনিসগুলো আসলে বোঝার চেষ্টা করব। যে আসলে কোরআনের ভাষ্যটা কি?" কোরআনে বিশেষ করে নারীর সম্মানার্থে এই কথাগুলো বলা হচ্ছে। কারণ নারী বিশেষ করে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসেছেন, কোরআন যখন নাজিল হয়েছে তখনকার সমাজে নারী সবচেয়ে বেশি নিগৃহীত ছিল। আমরা জানি নারীর সন্তানদেরকে জীবন্ত কবর দেয়া হতো। নারীদেরকে ক্রীতদাস মানে দাসী হিসাবে বিক্রি করা হতো। তাদেরকে নানান রকমভাবে নির্যাতন, নিপীড়নের শিকার হতে হতো। তাদেরকে মুক্তি দেয়া হয়েছে মূলত ইসলাম, মূলত কোরআন বা আমাদের ধর্মগুরুরা নারীর সম্মানের বিষয়টা কিন্তু পরবর্তীতে এই জিনিসগুলোকে আবারও সেই অপব্যাখ্যা
সেইটার একটা নতুন ইয়ে করে আবারও সেইটাকে ইয়ে করা হচ্ছে, ম্যানিপুলেট করা হয়েছে আর কি। সো আমরা আজকের আলোচনা থেকে এই জিনিসটা বুঝলাম যে আসলে এই যে হিল্লা বিয়ে, এইটা কোরআন সম্মতও না, এটা হাদিস সম্মতও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই জিনিসগুলোকে অপছন্দ করতেন। সো মানে এই যে একজন তালাক দিয়ে দিল, তালাক হয়ে গেল, তারপরে যে প্রক্রিয়াটা আমরা জানি হিল্লা বিয়ের, সো এবং এইসব বিষয়ে এখন আস্তে আস্তে ওলামারাও এই মত দিচ্ছেন, যদিও তারা প্রকাশ্যে এগুলোর পুরোপুরি বিরোধিতা করতে পারেন না, কারণ ওনাদের মধ্যেও এখনো মত দ্বিমত আছে। তবে মানে আলেমরা গ্রিন সিগন্যাল দিয়ে দিছে, যে কারণে এগুলো আস্তে আস্তে সমাজ থেকে উঠে গেছে। আমাদের বিজ্ঞ আলেম যারা আছেন ওনারা, মানে ইসলামিক ফাউন্ডেশন, বড় বড় গবেষক যারা আছেন, ওনারা সেই বিষয়গুলো সেভাবেই দিয়েছেন। তো যাই হোক, অত্যন্ত চমৎকার একটা আলোচনা, অত্যন্ত চমৎকার কিছু ইনসাইট আমরা জানলাম হাসান মাহমুদ ভাইয়ের কাছ থেকে, এবং আমাদেরকে এই গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য, আপনার গবেষণা বা আপনার আন্ডারস্ট্যান্ডিংটা শেয়ার করার জন্য আপনার কাছে আমরা কৃতজ্ঞ। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে তাহলে আজকে আমরা এখানেই শেষ করব। আগামী পর্বে তাহলে আমরা কি বিষয়ে কথা বলবো? একটা ইস্যু নিয়ে আমাদের জাতিটা খুব মানসিক টানাপোড়েনে ভোগে, সেটা হচ্ছে সঙ্গীত। বাঙালি সঙ্গীত প্রাণ জাতি, কিন্তু হাদিসে বলা আছে, শরিয়া আইনে বলা আছে, মৌলানারা বলেন সঙ্গীত হারাম। তো এই বিষয়ে ওই চাঁদের দুই পিঠ দেখার মতো, আমরা তো চাঁদের একটা পিঠই দেখি, সিদ্ধান্ত নিতে গেলে ওই পিঠটাও দেখতে হবে। চাঁদ এমন ভাবে ঘুরে, চাঁদ ওটা দেখি না। তো সঙ্গীতের দুই দিকে নিয়েই আমি আলোচনা করব, যে পক্ষে কি আছে, বিপক্ষে কি আছে। হ্যাঁ, যাতে কেউ, দিন শেষে সজল যার বিশ্বাস যার যার। আমি এখানে কাউকে হেদায়েত করতেও আসিনি, আমি শুধু দলিল দেখাতে এসেছি। আমার কাজ হচ্ছে পোস্ট পিয়নের মতো। এই সমস্ত কিতাবে আপনার জন্য মুসলমান হিসেবে কিছু মেসেজ আছে, যারা জানেন তারা জানেন, যারা জানেন না তাদের জন্য আমি পোস্ট পিয়ন মেসেজটা দিয়ে চলে যাচ্ছি। আপনারা তারপরে কি করবেন সেটা আপনাদের ব্যাপার। তো সামনে ইয়েতে আমরা সঙ্গীতের দুই দিকেরই, সঙ্গীত নিয়ে, যে ইসলামে সঙ্গীতের বিধানটা কি, যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডিবেট। কারণ সঙ্গীত তো হচ্ছে যোগাযোগের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। মানে সঙ্গীতের মতো শক্তিশালী কমিউনিকেশন মিডিয়াম নাই। কবিতা, সঙ্গীত, তাই না? এই জিনিসগুলো আমরা সেই ছোটবেলায় যে কবিতাটা পড়লাম সেটা এখনো মনে আছে, 40 বছর পরেও সেই জিনিসটা আমরা বয়ে বেড়াচ্ছি। সো কবিতার মতো এত শক্তিশালী, তারপরে সঙ্গীতের মতো এত শক্তিশালী কমিউনিকেশন মাধ্যম তো আর নাই। এবং আমাদের কোরআনের যে শক্তি, কোরআন যে কারণে মানুষ মুখস্থ রাখতে পেরেছে, সেটার কারণ তো হচ্ছে কোরআনের যে ছন্দ, কোরআনের যে আপনার কাব্যিক যে শক্তি, কোরআনের মধ্যে কোরআনের যে সুর। যেমন আমাদের কারি সাহেবরা যখন কোরআন তেলাওয়াত করে, সেটা আমাদের মধ্যে, আমরা যদিও সেই ভাষাটা বুঝি না, সেই অর্থটা বুঝি না, তারপরেও সেই সুরটা আমাদেরকে কিন্তু নানাভাবে অনুপ্রাণিত করে, আমরা শুনতে ইচ্ছা করে। যে আজান যখন দেয় তখন সেটা আমাদের শুনতে ইচ্ছা করে। সো এই যে সঙ্গীত, তো সেইটা নিয়ে আমাদের ইসলামী সোসাইটিতে একটা বড় রকমের ডিবেট আছে। সো এইটা আমরা আগামী পর্বে